নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন, আমি সুন্দর করে রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে গিয়ে শুক্রবার বলে সেই জন্য কচুরি খেতে যাচ্ছি। শুক্রবার বলে কচুরি খেতে যাচ্ছি না, আমাদের হচ্ছে বিয়েবাড়ির নিমন্ত্রণ, কিন্তু আমরা তাও আজকে খেতে পারবো না, কারণ কি নিরামিষ। সেই জন্য সকালবেলা টিফিনটা করতে এসেছিলাম দাসমাশায়। তারপর গেলাম গুড্ডু দাদের বাড়িতে, গিয়ে দেখি ওপরেও বৃদ্ধির জন্য বসছে, বাকি সবাই উলু দিচ্ছে, কেউ শঙ্খ বাজাচ্ছে, সবাই সবার কাজে ব্যস্ত। আর এখানে সবাই আড্ডা দিতে ব্যস্ত, কারণ আজকে থেকে আমাদের শুরু আড্ডা। হ্যাঁ, আমাদের আগের দিন থেকেই শুরু হয়ে গেছে আইবুড়ো ভাত থেকে। তো আইবুড়ো ভাতে যেটা কমতি ছিল, এই যে বিয়েতে এসে সেটা হয়ে গেছে। ভেবেছিলাম আসবো না করে এসেই পড়লাম। যাই হোক, সব কিছু বাধা অতিক্রম করে এসে পড়লাম, কিন্তু এই ছাদে এসে দেখছি বিশাল রোদ। হ্যাঁ, আমি অতিরিক্ত সাজিনি, কারণ কি আমার একদম ভালো লাগছিল না, একদম মন মেজাজ ভালো নেই, সেই জন্যই অতিরিক্ত সাজিনি। যাই হোক, তাও এসছি ফাইনালি। এখানে দেখছিলাম সকালবেলা আলুর তরকারি হচ্ছিল, কারণ কি লুচি হবে, কিন্তু এখনই বেজে গেছে 10টা, টিফিন হতে বিশাল লেট ওদের। ওরা কে কখন খাবে আমি সত্যি জানি না। তারপর ওদের ফ্ল্যাটের ছাদ দিয়ে ভিউটা দেখো, অ্যালকোভ দেখা যায়, আল মার্লিন আলট্রা দেখা যায়, তারপরে ওইদিকে আরবান লেক দেখা যায়, ওইদিকে বিল্লার ভিতরে যেটা আছে সেই ফ্ল্যাটটা দেখা যায়, মানে আর ওইখানটা ওইটা আমার ফ্ল্যাট, মানে ওইখানে আমাদেরও ফ্ল্যাটটা দেখা যায়। তো এইসব করছিলাম। তারপরে এই যে মডেল আর এই যে ক্যামেরাম্যান বরাবরের মতন, তো এইসব দেখছিলাম। তারপর দেখো কত বড় মাছটা নিয়ে এসছো, ওরে বাবা। মাছে এখন নখ পরানো চললো, সিঁদুর হলুদ দেওয়া চললো, তারপর সুন্দর করে তত্ত্বগুলো সাজিয়েছি। কালকে রাতে পুরো সারা রাত বলবো না, সরি, সারা সন্ধে বসে আমরা তত্ত্ব সাজিয়েছি। আমি না, বেসিক্যালি পুরো তত্ত্বটা মধুই সাজিয়েছে। তো লাস্টের দিকেরটা আমি ফিনিশিং টাচআপ দিয়েছি। আর এই হলুদের এইটা করেছি, এই হলুদের ইয়েটা সকালবেলা এসে করেছি, তাড়াহুড়ো করে কোনো রকমে হলুদ পান সুপারি এগুলো দিয়ে ফটাফট তাড়াতাড়ি করে সাজিয়েছি, সাজিয়ে নিয়ে যাচ্ছি। এই দেখো সবাই মিলে আমরা তত্ত্ব নিয়ে এখন মেয়ের বাড়ি চললাম। গুড্ডুদার বিয়ে এই করতে করতে 1 বছর আমাদের কেটেই গেল। প্রায় পুজো থেকে চললো, তারও আগের থেকে চললো, করতে করতে আজকের দিন চলেও এলো। আজকে আমরা বিয়েতে চলেও যাচ্ছি মেয়ের বাড়িতে তত্ত্ব নিয়ে। তো কেউ বাইকে যাবে, কেউ 4 চাকায় যাবে, মুন্নাদা 4 চাকা চালাবে, সেই 4 চাকায় আমি যাব, মণি যাবে, মাসি যাবে, আর যাবে হচ্ছে শুভ্রা না, ছোবরা। আমরা শুভ্রাই বলি, সঞ্জিত ওকে ভালোবেসে ছোবরাটাকে। দেখো মুন্নাদা গাড়ি অলরেডি অন করে দিয়েছে, চালানো শুরু করে দিয়েছে। ও মাম্মামও যাচ্ছে, মাম্মামকে না নিচ্ছিল না। তারপর আমি বললাম কেন নেবে না ওকে, নাও, ছোটো বাচ্চা মেয়ে বলে কেউ যেতে ইচ্ছা করে না। তারপর ওকে আবার নিয়েছে। এইখানে প্রজাপতি মিষ্টি, গাত্র হরিদ্রা মানে হলুদ যেহেতু যাচ্ছে, সেই জন্য গাত্র হরিদ্রার আমি এখানে আরাম করে গান শুনতে শুনতে যাচ্ছিলাম। তারপর ফাইনালি মেয়ের বাড়িতে চলে এলাম আমরা। আর বিয়ের গান মানে শুভদৃষ্টির গান হবে না, এটা তো হতেই পারে না। তাই শুভদৃষ্টির গান চালিয়ে আমরা মজা করতে করতে গাড়িতে এসেছি সবাই মিলে। আর বাকি যারা এসেছে তারা সবাই বাইকে এসেছিলো। আমরা না ভুল করে একটা অন্য বিয়ে বাড়িতে চলে গেছিলাম, তারপর আবার ঠিকঠাক বিয়ে বাড়িতে এলাম। এই দেখো সুমিকে কি সুন্দর লাগছে না, পুরো সরস্বতী ঠাকুর লাগছে, একদম সাদা, সেই যে ভাল লাগছে বৃদ্ধির লুকে, সত্যিই খুব সুন্দর লাগছিলো। তারপর ওদের বাড়ি থেকে একটু মিষ্টি দিয়েছিলো, খুব সুন্দর সুন্দর মিষ্টি দিয়েছিলো, কিন্তু যেহেতু আমার পেট ভর্তি ছিল কচুরি খেয়ে, সেই জন্য আমি একটা মিষ্টি খেয়েই তারপরে ফটো শ্যুট করে চলে এলাম। তারপর এখানে এসে শুনি কি না, ব্যাঙ্গালোর গোলাপ দিয়ে মালা বানিয়ে দেবে, ব্যাঙ্গালোর জিপসি দিয়ে 350 টাকা। মনে কষ্ট নিয়ে ফুল কিনে নিয়েছি, মানে আমি গোলাপের কিছু শুকনো পাপড়ি নিয়েছি, শুকনো না মানে গোলাপের পাপড়ি নিয়েছি, আর ব্যাঙ্গালোর জিপসি 50 টাকা দিয়ে নিয়েছি। নিয়ে এসে চলে এলাম আবার ছেলে বাড়িতে, কারণ ছেলে বাড়িতে এসে তো জল ভরতে যেতে হবে গঙ্গায় আমাদের, নাচতে নাচতে। হ্যাঁ, আমি বেশি নাচিনি, অল্প একটু নেচেছি, কিন্তু মনি কনস্ট্যান্ট বাড়ি থেকে নেমেছে, নামার থেকে শুরু করেছে নাচ, একদম ধুমধাম করে নেচেই যাচ্ছে। ওরে বাবা, ওর নাচ আর শেষ হয় না, কি আর বলবো। ও আর সমু মোটামুটি ভালোই নেচেছে, একদম পুরো যেতে যেতে নেচেছে। ফুলু দিয়েও খুব ভালো নেচেছে, যেতে যেতে নেচেছে, আস্তে আস্তে এরা নেচেছে। যাওয়ার সময় আমার যেটুখানিও এনার্জি ছিল, আসার সময় আমার একটুও এনার্জি ছিল না। তখন মনে হচ্ছিলো, সঞ্জিতকে বলছিল কেন বাইকটা আনলি না, বাইকটা আনলে তখন আমি হুশ করে চলে যেতে পারতাম। তো এখন কতটা দূর হেঁটে হেঁটে যেতে হবে, আবার কতটা দূর হেঁটে হেঁটে আসতে হবে। যাই হোক, আজকে কিন্তু মনিকে সকালবেলায় হলুদ লাল শাড়িটা পরে বেশ ভালো লাগছে, মানে লাল ব্লাউজ আর হলুদ শাড়ি পরে খুব ভালো লাগছে। আর ও হেভি মজা করছে, হেভি মজা। ওর দাদার বিয়ে মজা করবে না হয় কখনো, মন খুলে মজা করছে একদম।
তারপরে আমরা নাচতে নাচতে সবাই মিলে গিয়ে ঢুকলাম পঞ্চদত্ত ঘাটে। এই ঘাটটা তো আমাদের সবারই চেনা প্রায় মোটামুটি, কারণ আমি এই ঘাটেই বেশিরভাগ স্নান করতে আসি। তারপরে এই দেখো দুজন মিলে ক্যাত মেরে ফটো তুলছিল, বলছি সেলফি তুলছে আমাকে বাদ দিয়ে, ঠিক আছে কোনো ব্যাপার না, ওরাও তো এনজয় করবে তাই না। ওরা দুজন মিলে বাবা কি বলবো, আর গলায় গলায় হাত দিয়ে হাঁটছে। আর এই দেখো এই যে এই মহারানী হচ্ছে ছোবরা মহারানী, শুভ্রা মহারানী আর কি। ও যাচ্ছিল, ওর ড্রেসটাও আজকে খুব সুন্দর করেছিল, আজকে মেখলা পরেছিল, পুরো সবার থেকে একদম ইউনিক ড্রেস পরেছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে সবাই দেখো কি ফুল মস্তিতে নাচছে। কিছুক্ষণ পর সমু নাচবে। এই দেখো বললাম না সমুর এই যে এই 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 নাচটা থাকবেই, সমুর এই স্টেপটা না করলে হয় না, মন পোষায় না আর কি। তারপর এখানে ব্যান্ড পার্টিও খুব সুন্দর বাজাচ্ছে, ব্যান্ড পার্টি সত্যিই খুব সুন্দর বাজাচ্ছিল। দেখো আবার অন্তুদাকে নিয়ে এসছে, দেখেছো অন্তুদাও নাচছে। ওরে বাবা অন্তুদাও হলুদ পরে এসছে মাঝখান দিয়ে, আমি আর সঙ্গীতই শুধু হলুদ পরিনি, লাল পরেছি, সঙ্গীত সবুজ পরেছে। পরিনি বলতে ছিল না যে তা না, হলুদ জামা কাপড় ছিল দুজনের, ভালোই জামা কাপড় ছিল হলুদ, কিন্তু আমার কি মনে হলো যে আমি হলুদ পরবো না, অন্য কিছু পরি, নর্মাল একটা কুর্তি পরে যাই। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু তারপর ভাবলাম না থাক একটা কুর্তিই পরে যাই। দেখো ও একা নেচে যাচ্ছে এইদিকে, আর ওইদিকে মনিও একা নেচে যাচ্ছে, দুজনেই একা নেচে যাচ্ছে। এই যে বুবাই নাচছে, বুবাইকে এখন নাচতে নেওয়া হয়েছে, ওই জন্য বুবাই নাচতে গেছে এখন। ওই দেখো কি সুন্দর নাচছে, সবাই মিলে নাচছে এখানে, নাচো নাচো সবাই নাচো। এই তো বিয়ে মানে তো যে বিয়ে করবে তার টেনশন, আমরা তো ভাই ফুল মস্তি থাকবো তাই না, যে বিয়ে করবে সে হেরে খাবে, আমরা কেন হেরে খেতে যাবো, কাপুজুর হেরে খেয়ে নেবে। এবার থেকে তার নাচা টাচা সব বন্ধ হয়ে যাবে, সবাই তো তাই বলে, কিন্তু আমার মনে হয় বিয়েটা আলাদাই সুন্দর মুহূর্ত হয়। জানি না, আমি এখনও বিয়ে করিনি তাই বলতে পারবো না। যাই হোক ফাইনালি জল টল ভরে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। উফ আমার এখন মনে হচ্ছিলো যে কেন গাড়িটা নিই, একটু গাড়িটা থাকলে তাহলে তো হেঁটে যেতে পারতাম। এখানে বরকে মাঝখানে নিয়ে নাচানো হচ্ছে, বাহ হেভি ব্যাপার কিন্তু এখানটা না। আর ব্যান্ড পার্টিটা সত্যি খুব ভালো বাজছে, খুব ভালো বাজছে। আর গুড্ডুদার মনেও আজকে হেভি ফুর্তি, হেভি বিয়ে করতে যাবে বলে কথা, বড় হয়ে গেছে বলে কথা, ও কে দেখে ওকে আজকে। ও আর সময় আজকে ফুল টু নেচে যাচ্ছে, মানে ও মানে হ্যাঁ নেচেই যাচ্ছে, স্নান করতে হবে। তারপর ওরা তো ওদের মতন স্নান টান করলো, আমি বাড়িতে এসে বিয়েবাড়ির দিনে এসে কী খাচ্ছি দেখবেন, এই দেখুন ভাত মিষ্টি আলু ভাজা। এটাই হচ্ছে আমার আজকে খাওয়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখুন সুন্দর করে ফুলগুলো নিয়ে এসেছি। রাধে রাধে।